মধ্যে সবকিছুর আগে হিসাব নেওয়া হবে মানুষ হত্যা। আমাদের দেশে সামান্য একটু রাজনৈতিক স্বার্থের খাতিরে, সামান্য একটু ক্ষমতা থাকার প্রয়োজনে, একটু টাকা পয়সার লোভে, সামান্য একটু রেষারেষির কারণে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। আমরা দেখেছি নিজেদেরকে মুসলমান দাবি করে, তাহাজ্জুদ গুজার দাবি করেও অসংখ্য অগণিত মানুষকে অবলীলায় খুন করেছে। কিয়ামতের ময়দানে মানুষের অধিকারের মধ্যে অর্থকড়ির বিচার, লেনদেন সংক্রান্ত যে বিচার, অর্থ আত্মসাতের বিচার, এই সবগুলোর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিচার করবেন হলো খুনের বিচার। দুনিয়াতে যে খুনের শিকার হবে তার পরিবার যদি দুনিয়াতে বিচার নাও পায়, খুনির ক্ষমতার কারণে যদি নিহত ব্যক্তির পরিবাররা অসহায় থাকে, কিয়ামতের ময়দানে এই খুনির বিচার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন। সেজন্য একজন ইমানদার, তার আসলে হারাবার কিছু নাই, ইমানদারের লস হওয়ার কিছু নেই। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মুসলমান হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চাইব, তখন আমাদের ঈমানকে খাঁটি করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, কোন পীর, কোন ব্যক্তি, কোন মতবাদ, কোন ইজম, কোন বড় নেতা, কোন আদর্শিক ব্যক্তি, কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ মনে করা, আল্লাহর নাউজুবিল্লাহ বিধানের বিকল্প মনে করা, অথবা কল্যাণ ও কল্যাণের মালিক মনে করা, দুনিয়া এবং আখিরাত তার কাছে আছে এবং তার কাছে সেগুলোর ক্ষমতা, সুপ্ত শক্তি আছে মনে করা, এই সবগুলো ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। আমাদের ঈমানকে যদি আমরা খাঁটি করতে পারি, নামাজকে যদি আমরা 5 ওয়াক্ত